বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খাসির মাংস রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে খাসির মাংস কষা করব চুই ঝাল এবং আলুর টুকরো দিয়ে। কিভাবে করব চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি 750 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো কিন্তু আমি ঘরোয়া পিস করেছি, আপনারা এর থেকে ছোট বড় পিস করে নিতে পারেন। মাংসটা বেশ ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে মাংসটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো। আগের থেকে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। 20 থেকে 25 মিনিটের জন্য মাংসগুলোকে রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাংস রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। মিডিয়াম সাইজের একটা রসুন এখানে 80% বেটে নিয়েছি। সম্পূর্ণ রসুনটা অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে রসুনটা ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ ভেজে নেব। এখানে বেশ কিছুটা চুই ঝাল অ্যাড করেছি। আপনাদের কাছে যদি চুই ঝাল না থাকে তাহলে এখানে গোলমরিচটা থেতো করে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে আবার আমি ভেজে নেব। আগের থেকে আমি বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা। জিরে 1 চামচ, ধনে 1.5 চামচ, 1.5 ইঞ্চি মতন আদা, 7 থেকে 8টা শুকনো লঙ্কা বেশ মিহি করে পেস্ট করে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ মশলাটা ভেজে নিতে হবে। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসগুলো কিন্তু ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। তাই এই পর্যায়ে মাংস থেকে যা জল ছেড়েছে সম্পূর্ণ জলটা কিন্তু নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। মাংস থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মাংসতে নতুন করে আর জল মেশাবো না। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আগের থেকে বেশ কিছুটা আলুর টুকরো ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছুটা গরম জল অ্যাড করে দেব। তবে মাংসটা কিন্তু আমি কড়াইতে রান্না করব। এখানে প্রায় 3 কাপের মতন আমি এখানে জল অ্যাড করেছি। আপনারা যদি প্রেসারে রান্না করেন তাহলে আপনাদের এর থেকে জলটা কম বেশি লাগতে পারে। ঢাকা দিয়ে রেখে দেব। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে হবে না, ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। মাংসটা রান্না করতে প্রায় আমার 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। আপনাদের এর থেকে কম বেশি সময় লাগতে পারে। এক চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, অথবা আপনারা এখানে বাটা মশলাটা অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।